এই ভিডিওতে তার হেঁচকি তোলা কান্নার শব্দটা যেটা যে কোনো স্বাভাবিক মানুষকে ট্রমাটাইজ করে ফেলবে। এটা কোনো সাধারণ কান্নার আওয়াজ না। এভাবেই প্রতিদিন হাজারো মেয়ের স্বপ্ন ভাঙছে। কেউ স্কুল মাদ্রাসায় যায়, কেউ বা খেলার মাঠে, কিন্তু কিছু মুখ আর আগের মতো ফিরে আসে না। কিন্তু কেন এমনটা হচ্ছে বারবার? আর এর জন্য দায়ী বা কে? সমাজ ব্যবস্থা নাকি প্রশাসন, যারা ন্যায়ের বদলে সবসময় নীরবতাটাকেই বেছে নেয়? সম্প্রতি ১৩ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন হিন্দু যুবক। এই রকম ঘটনা অহরহ আমাদের সমাজে হচ্ছে, আর এইগুলো সব এক সাজানো গোছানো প্রি প্ল্যান। প্রথমে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে পালানো, তারপর সংঘবদ্ধ ধর্ষণ, আর পাচার করতে পারলে তো কোনো কথাই নেই। আর সব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য বান্ডেল বান্ডেল টাকা তো আছেই। এখন প্রশ্ন দাঁড়ায়, দোষটা আসলে কার? আমাদের নীরবতা নাকি প্রশাসনের ব্যর্থতা? যদি বলি উত্তরটা স্পষ্ট, প্রশাসনের ব্যর্থতা। এই যে কিছু মাস আগের কথাই বলি না, পুরান ঢাকায় পাথর মেরে সোহাগকে হত্যা করার খবরটা চাপা পড়ে গেছে। হারিয়ে গেছে সংবাদপত্রের পাতার ভাঁজে ৭ বছরের আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার ঘটনাটাও। এভাবেই একের পর এক ইস্যু আসে, ইস্যু যায়, কিন্তু ন্যায় বিচার হেরে যায় টাকার কাছে, ঘুষ। আর এবার সেই একই নিষ্ঠুর চক্রের শিকার মাত্র ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী আশামণি। আমরা প্রতিবাদ জানাই, হ্যাশট্যাগের ঝড় তুলি, রাস্তায় মিছিল করি, সবশেষ ন্যায় বিচার না পাওয়ায় আবারও নিস্তব্ধ হয়ে যায়। এখন সময় এসেছে প্রতিবাদ জানানো, অন্যায়ের বিরুদ্ধে এক চুলও ছাড় না। আমরা আমাদের বোন আশামণির জন্য ন্যায় বিচার চাই নিরাপদ ভবিষ্যৎ। প্রতিবাদ হোক একসাথে। নিত্য নতুন ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।